আজ হঠাৎ আমি আর অমিতা পৌঁছে গেলাম কাকুরগাছি মনসা মায়ের মন্দিরে, আর তারপরে চলে গেলাম ভূতনাথ মন্দির আর নর্থ কলকাতার কিছু অলিতে গলিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে যায়। এরপর মাকে টাটা করে বেরিয়ে পড়ি অমিতদার বাড়ির দিকে অমিতদাকে ডাকতে। আর তখনই দূর থেকে আমি মামুকে দেখতে পাই। মামুর সামনে যেতে খুশিতে পুষ্করের মাথায় তবলা বাজিয়ে দেয়। এরপর মামুকেও টাটা করে আমি আর অমিতদা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে কাকুরগাছি টোটাল রাস্তা হলো 18 থেকে 20 কিলোমিটার, যাতে প্রায় সময় লেগে যাবে 40 থেকে 50 মিনিট। আর তাই দুজনে গল্প করতে করতে ধর্মতলা ব্রিজ পার করে শিয়ালদা স্টেশনের রাস্তায় চলে আসি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল মায়ের মন্দিরে যাওয়া, কিন্তু কাজের পেছনে টাইম বের হয়ে উঠছিল না। আর আজ আমাদের ওইদিকে একটা বিশেষ কাজ ছিল, তাই মাকে দর্শন করতে চলে গেলাম। মোটামুটি 40-45 মিনিট বাইক চালানোর পর আমরা মায়ের মন্দিরের সামনে চলে আসি। আর দেখতেই পাচ্ছ মন্দিরে গেটের সামনে কতটা ভিড় মায়ের দর্শন পাওয়ার জন্য। আর এইখানে এসে জানতে পারলাম এখন যা ভিড় আছে তা কিছুই না, সকালবেলায় 3 ডবল লোকের ভিড় হয়। আর বিভিন্ন জায়গা থেকে লোক আসে, কারণ মেনলি সকালবেলার টাইমটা পুজো আর মালা দেওয়া যায়, আর বিকেলে 4টের পর শুধু দর্শন করতে পারবে। এরপর 4টে বেজে যায় আর দাদা মন্দিরের মেন গেটটা খুলে দেয়। তাই আর দেরি না করে সবাই লাইন মেনটেন করে মন্দিরের ভেতরে চলে আসে। ভক্তদের গভীর বিশ্বাস যে এখানে মা মনসা জীবন্ত বা অত্যন্ত জাগ্রত হিসেবে বিরাজমান। অনেক ভক্তদেরই দাবি এখানে মনে প্রাণে কিছু মান্যত করলে মা তা পূরণ করেন। আর মন্দিরটি একটি ভক্তিপূর্ণ জায়গা এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে ভক্তদের ভিড় বেশি থাকে। চৈত্র মাসের বিশেষ পুজো এখানকার অন্যতম প্রধান উৎসব। আমাদের পুজো দেওয়া হয়ে যায়, তাই আমরা প্রসাদ নিয়ে মন্দিরের বাইরে চলে আসি। আর আপনারাও যাতে ভালোভাবে আসতে পারেন তার জন্য আমি স্ক্রিনে লোকেশনটা দিয়ে দিলাম। এরপর আমরা একটু চা খেয়ে বেরিয়ে পড়ি ভূতনাথ মন্দিরের দিকে। এখান থেকে ভূতনাথ মন্দির পৌঁছাতে প্রায় 10-15 মিনিট সময় লাগে। আর গল্প করতে করতে কখন ভূতনাথ চলে আসলাম বুঝতেই পারলাম না। কিন্তু তার আগে আমরা একটু কুমোরটুলি গেছিলাম একটা রিল শুট করতে। এই লোকেশনের কটা সিনেমাটিক ক্যাপচার করে চলে যাই ভূতনাথ মন্দির দর্শন করতে। এরপর আমরা ভালোভাবে দর্শন করি। আর যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।